প্রবলেমটা তো বলছে যে দুইটা স্ক্রিন আছে, ঠিক আছে? ধরেন দুইটা স্ক্রিন আছে, সেখানের মধ্যে বলছে যে which can display sequences of uppercase Latin letters. Latin letters তো চিহ্ন পাওয়া লাগবে না, uppercase লেটারগুলো কি হয়? A B C বড় হাতের গুলো, তাই না? তো ধরেন এখানে প্রত্যেকটাতে দুইটাতেই আসলে A B C এরকম বড় হাতের কিছু স্ট্রিং শো করে, uppercase লেটার শো করে বা স্ট্রিং শো করে। Initially both screens display nothing. শুরুতেই এটা পুরোটা ফাঁকা, ব্ল্যাঙ্ক। এরপর বলছে যে in 1 second এক সেকেন্ডে সে কি করে? ইউ ক্যান ডু, একজন হচ্ছে যে দুইটা কাজ করতে পারবে এক সেকেন্ডে। এক সেকেন্ডে যেটা করা যায় সেটা হচ্ছে একটা either choose a screen and an uppercase Latin letter and append that letter to the end of the sequence displayed on that screen. এখন আমি একটা স্ক্রিন চুজ করলাম, ফার্স্ট স্ক্রিনে কি থাকে? কিছুই নেই, দুটো স্ক্রিন। হ্যাঁ দুইটা স্ক্রিন আমি একটা স্ক্রিন চুজ করলাম। এখন এখানে কিন্তু কিছু নাই, ব্ল্যাঙ্ক। সো আমি এক সেকেন্ডে যেটা করতে পারবো যে একটা লেটার টাইপ করতে পারবো। অ্যাপেন্ড মানে কি? অ্যাপেন্ড মানে অ্যাড বলতে এখন যদি অলরেডি একটা লেটার থাকে এ বি, আমি এটার মধ্যে সি অ্যাড করলাম, তাহলে এইটাই এক সেকেন্ডে আমি একটা একটা করে লেটার দিতে পারবো। আমি যখন তিনটা লেটার লিখতে চাই কয় সেকেন্ড লাগবে? আমার 3 সেকেন্ড লাগবে। যদি আমি তিনটা লেটার লিখতে চাই এখানে, একটা লেটার লিখতে 1 সেকেন্ড লাগে। হ্যাঁ 1 সেকেন্ড, তাহলে তিনটা লেটারের জন্য 3 সেকেন্ড লাগবে। এরপর বলছে যে choose a screen and copy the sequence from it to the other screen overwriting the sequence that was displayed on the other screen. তাহলে যেটা হতে পারে যে এখন হয়তোবা এখানেও আমি ABC লিখছি, এখানে আমি DE, আমি এই DE-টা কপি করে এখানে লিখতে যাচ্ছি, এটার জন্য আমার 1 সেকেন্ড 2 সেকেন্ড লাগবে। মানে আমি যদি এখানে কিছু লেখা আছে সেটাকে যদি আমি এখানে কপি করে পেস্ট করতে চাই, একটা লেটারের জন্য 1 সেকেন্ড লাগে। মানে আমার একটা লেটার লিখতে 1 সেকেন্ড লাগে, একটা কপি করতে 1 সেকেন্ড লাগবে, কপি করতে 1 সেকেন্ড লাগবে, পেস্ট করতে আরেক সেকেন্ড। বা আমি এখন লিখতে পারি যে হয়তোবা আমি এবিসিডি এই পুরোটাই লিখলাম 6 সেকেন্ড, এটাকে ট্রানজিশন করার জন্য আমার লাগতেছে 1 সেকেন্ড, তাহলে আমার টোটাল 7 সেকেন্ড। আর আপনি যদি লিখতে চান তাহলে এখানে 6 সেকেন্ড লাগতেছে। বুঝতে পারছেন? ঠিক আছে, ইদার আপনি কপি পেস্ট করবেন, কপি পেস্টের জন্য আপনার কয় সেকেন্ড লাগছে? আমি ফার্স্ট লিখলাম, লেখার জন্য আমার 6 সেকেন্ড লাগছে, আর আরেকবার কপি পেস্টের জন্য আমার 1 সেকেন্ড লাগছে। সো এটাই বুঝাইছে, কপি পেস্ট করতে 1 সেকেন্ড লাগবে, 1 সেকেন্ড লাগবে, তাহলে এটাই বুঝাইছে। তারপর বলছে যে ইউ হ্যাভ টু ক্যালকুলেট দ্য মিনিমাম নাম্বার অফ সেকেন্ডস ইউ হ্যাভ টু স্পেন্ড সো দ্যাট দ্য ফার্স্ট স্ক্রিন ডিসপ্লেস দ্য সিকোয়েন্স এস এন্ড দ্য সেকেন্ড ওয়ান টি। তাহলে এখানে তো ফার্স্টে কিছু ছিল না, আমার এখন কিছু নাম্বার অফ সেকেন্ড, কিছু মিনিট বা কিছু সেকেন্ডের পর আমার শুরু করা লাগবে যে এখানে একটা স্ট্রিং আছে, এটা হতে পারে এ বি সি ডি ই, এখানে টি। তো আপনার দেখানো লাগবে যে এই দুইটা যে লিখছি, কপি করছি, পেস্ট করছি, তাহলে এটার জন্য আপনার কত লাগবে। এখন আমি একটা কথা বলি, আমার হয়তোবা এসটা হচ্ছে এ বি সি ডি ই আর এটা হচ্ছে এ বি সি, ঠিক আছে? আমার যেটা আছে এটা হচ্ছে এই স্ক্রিনে কিছু নাই, এই স্ক্রিনে কিছু নাই, কিন্তু আমার এই স্ক্রিনে এটা বসানো লাগবে, এই স্ক্রিনে এটা বসানো লাগবে, রাইট? আমি 5টা সেকেন্ড খরচ করছি এইখানে, কারণ 5টা লেটার লেখার জন্য, রাইট? আমি কি সেই মতে এখানে আবার 3টা সেকেন্ড খরচ করব না? 1 সেকেন্ড। আমার তো এখানে 1 সেকেন্ড হয়ে যাবে না, তাহলে আমার কি হবে এখানে 5 + 1 6 সেকেন্ড, ক্লিয়ার? কারণ আমি জাস্ট একটা কপি করে পেস্ট করব, বুঝছেন? সো এটাই বলছে। এখন এখানে যে জিনিসটা খেয়াল রাখা লাগবে সেটা হচ্ছে আপনাদের বলছে মিনিমাম নাম্বার অফ সেকেন্ডস। মিনিমাম নাম্বারের জন্য কিন্তু আমরা 6 লিখছি, তাহলে তো ইচ্ছা মতো এখানে 5, এখানে 3, 8 করে ফেলতে পারতাম। মানে দুটো স্ক্রিনে কত সময় লাগে এটা বের করতে হচ্ছে? দুইটা স্ক্রিনের মধ্যে মিনিমাম সেকেন্ড যেটা লাগে, হ্যাঁ সেটা, ঠিক আছে? এটা এরকম না যে সিকোয়েন্স মেনটেন করা লাগবে, এরকম কিছু না। বাট আমি যদি ফার্স্টে এ বি সি ডি ই লিখি তাহলে বেটার হয় যে আজকে এখান থেকে কপি করলাম, বা এটা করা যায় এখানে 3টা লিখলাম, 3 লিখার পর এখানে কি হবে? ফার্স্টে কপি, তাহলে 1 + 2 3 3 6 আসছে। তো যেভাবে আমি যেই স্ক্রিনে এইখানে যে গ্রাস, ঠিক আছে, এই যে ইনপুটে ওরা দিছে, তারপরেটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছি যে কয়টা, ওইটাই আবার ই কইরা এই যে নিচে যে গ্যারেজ ফর সেল, মানে হচ্ছে আমার এসটা একটাতে শো করবে গ্যারেজ, একটাতে শো করবে গ্যারেজ ফর সেল।
সেলে 6 প্লাস 7 7 ফর সেলে কত 1 2 3 4 5 6 7 14 হওয়ার কথা কত হয় আমি বুঝতে পারছি এটা কোশ্চেন বুঝতে পারছি বুঝছেন 14 আসছে ঠিক আছে মানে ওখানে ইটা কপি করে আছে লাস্টে ইটা লাস্টে ইটা না তো গ্যারেজ কপি করছে ফার্স্ট আমি গ্যারেজ লিখছি শুনেন দেখেন সবাই চারজন একটু দেখেন ফার্স্টে গ্যারেজ এই গ্যারেজটা আমি লিখছি এটার জন্য আমার 6 সেকেন্ড লাগতেছে এরপর আমার আবার গ্যারেজ করছে আমি কি আবার লিখবো 6 6 12 হবে না আমি জাস্ট এটা কপি করে আনছি এটার জন্য 1 সেকেন্ড লাগছে তারপর ফর সেল লেখার জন্য প্রত্যেকটার জন্য আমার 1 সেকেন্ড করে লাগতেছে 1 2 3 4 5 6 7 তাহলে 6 প্লাস 1 প্লাস 7 কত হয় 40 মিনিমাম নাম্বার হচ্ছে বুঝা গেছে কিভাবে করবেন একটা স্ট্রাকচার দ্বারা করা হেডার ফাইল লিখেন মেইন ফাংশন লিখেন ভিতরেরগুলা ইনপুট নেন ইনপুট নিতে বলছে একটা টেস্ট কেস ওই যে আগের মতন while দিয়ে টেস্ট কেস দিবেন টি দিবেন তারপর whileটা চালাবেন বুঝা গেছে ট্রাই করেন এতটুকু করার লজিকটা আমি দেখাচ্ছি শুরু করেন আমি এখানে লাস্ট টেস্টটা এখানে এই যে এখানে যে শোটা ট্রেনিং হ্যাঁ এখানে আমি তো শুধু ডি লেখা তারপর উপরে যদি টি আর এই থেকে এই পর্যন্ত কপি করে নিয়ে দিই তাহলে তো সময় কম লাগছে ট্রেনিং এখানে মাল্টি অ্যান্সার হবে মাল্টি অ্যানসার বলতে মানে এটা যেমন এখানে হিসাব করে অ্যান্সার ধরেন আপনার যদি একটা 16 আসলো একটা 17 আসলো মিনিমাম কোনটা না সুতরাং এখানে 8টা প্রথমটা 8টা ক্যারেক্টার আছে পরে আমরা ডিটা শুরু করি 8 আর হচ্ছে হলো 1 9 আর 1 10 আমাদের মিনিমাম 10 আসতেছে মিনিমাম 10 কিভাবে আসতেছে 1 2 3 4 5 6 7 8 8টা 9 হ্যাঁ হ্যাঁ 9 লিখছি তারপর এটা একবার লিখতেছি না 10 এখানে কত বলছে রেইনিং তো অলরেডি লেখা আছে না মানে যদি আমরা আই থেকে ফাইনাল ধরি সেকেন্ড ডিসপ্লে ট্রেনিং রেইনিং সেকেন্ড ডিসপ্লে হ্যাঁ লাস্টে তাহলে হয়তো এটা এমন থাকছে যে টোটালটা যদি মিল থাকে না হলে হবে হ্যাঁ কি বললেন টোটালটা কি বললেন আমার বুঝি নাই আবার বলুন মানে যদি মানে ওই মানে টোটাল অর্ডারটা যদি সেকেন্ড অর্ডারের সাথে মিলে যায় পুরোপুরি তখন তো আমরা এটা 1 সেকেন্ড কাউন্ট করব হয়তো শুরু করছি না আচ্ছা। তো রেইনিং 1 সেকেন্ড দেখেন ওরা যেটা করা লাগবে সেটা হচ্ছে ট্রেনিং এ 8 শুরু শুরুতেই আপনার মিলানো লাগবে এটার জন্য লাগতেছে আমাদের 8 হ্যাঁ ও দেখবে এটার সাথে কি এটা মিল আছে না মিল যেহেতু নাই তাহলে এখানে সে এক যোগ করবে তারপর বাকিটুকুনো সে নিজের মতনই করবে সে আর পেস্ট করবে না এটা কাইন্ড অফ নন লিনিয়ার লিনিয়ার না তাহলে 17 হয়ে যায় অ্যানসার তো 16 হ্যাঁ কত হয় এক যোগ করলে না, আর এক যোগ করলে না, না, এক যোগ করবে না তো কপি তো করতেছি না হ্যাঁ তাহলে এটাও 8 হবে তাহলে এর মানে কি ও হচ্ছে শুরু থেকে দেখবে শুরু থেকে যদি মিল পায় কপি পেস্ট যদি শুরু থেকে না মিল পায় তাহলে হচ্ছে তারপর হচ্ছে তাহলে সে নিজে টাইপ করবে আমরা তাহলে কি করতাম ট্রেনিং এর মধ্যে ঠিক আছে এটা কপি করে এই টিটা টি এর জায়গায় ডি কিন্তু ওরা কি কোথাও বলছে যে ডি ডিলিট করা যায় So, এমন ম্যাম এখানে বলছে না মেবি হচ্ছে উপরে যে ওয়ার্ডটা লিখবে ওই ওয়ার্ডটা সে নিচে ওয়ার্ডটা সেম থাকলে সেম থাকে শুরু থেকে সেম থাকে এর মানে আমরা অলওয়েজ চিন্তা করব আই এর ভ্যালু যখন শূন্য থেকে হয় আই এর ভ্যালু র্যান্ডমলি হতে পারে না তার মানে 2 নাম্বার টেস্ট কেসটা 2 নাম্বার টেস্ট কি একই ভাবে যে এখানে দেখো ডাবল এ আছে উপরে শুধু হ্যাঁ সে হচ্ছে ফার্স্টটা চেক করছে এ বি সি ডি ই এ তাহলে 11 হয় ওই 1 2 তাহলে এটা হচ্ছে 5 বুঝতে পারছি 6 আর 4 10 ঠিক আছে আচ্ছা ঠিক আছে আমি ট্রাই করি পারি না বুঝছেন এখানে যেহেতু আমি আরেকবার বলি এখানে যেহেতু ডিলিটের অপশন নাই বা ব্যাকস্পেসের অপশন নাই এটার কারণে ও কিন্তু চাইলেই কপি করে পেস্ট করে দিয়ে জায়গায় টি লিখতে পারবে না আচ্ছা তাহলে এরকম প্রতিটারে ও এই প্রতিটারে কাউন্ট করবে কাউন্ট করার পরে
ওই কাউন্টের সাথে পরবর্তীতে কাউন্ট করবে না, প্রত্যেকটা আগে মিলাবে, চেক দিবে। ধরেন আমার যদি একটা স্ট্রিং হয়, এটার সাথে টি মিলে কিনা, ও কিন্তু টি এর সাথে এটা করবে না, ও কিন্তু টি এর সাথে ডি করবে, প্রথমটার সাথে প্রথমটা, সেকেন্ডটার সাথে সেকেন্ডটা, এইভাবে করবে। তাহলে আই এর সাথে আই ফার্স্ট দিকে যদি এটা মিলে তখন হচ্ছে যে কাউন্ট বাড়াবে, মিলে গেছে, এই যে এটা একটা মিলছে, কাউন্টের ভ্যালু প্লাস প্লাস। আচ্ছা না, ওই যে এস এস এর ভিতরে আই রাখছে না, টি এর ভিতরেও আই রাখছে। হ্যাঁ, টিটা এসটা হচ্ছে আমার একটা স্ট্রিং না, স্ট্রিং মানে কি একটা অ্যারে, আমি যেটা নিলাম, তাহলে এটা যেটা আই এর ভ্যালু যদি 1 হয়, আমি ফর লুপই চালাবো আপনার কথা অনুযায়ী, ফর লুপ ওয়াইল, তখন সে 1 থেকে শুরু করবে, 1 এর সাথে এইটার টি এর এই আইটা মিলে কিনা, 1 মিলে, তাহলে সে একটা বাড়াবে 1, এই যে প্লাস 1, এটাও মিলে কিনা, না মিললে ব্রেক দিয়ে দিলাম। বুঝা গেছে? প্রথমে এরকম না যে না মিললে এর পয়েন্টে যাই, না, না মিললে ব্রেক, আর কোনো হবে না, এই একটাই ছিল। যদি কখনো এরকম হয়, এটার ভ্যালুটা ধরেন এসটা এরকম আর টি এর ভ্যালুটা এ সি সি ডি ই, তাহলে কি ও জাস্ট এটা চেঞ্জ করবে না, ও এখানে 5 দিবে, এটা মিলছে, এটার জন্য 1, তারপর আবার এটা ম্যানুয়ালি টাইপ করছে 4, 10ই আসতেছে। ক্লিয়ার? আমরা কিন্তু চাইলে বলতে পারি যে আরে সি সি তো মিলতেছে, ডি ডি মিলতেছে, ই ই মিলতেছে, বাট ওটা নিবে না, ওর একবার যদি না মিলে ও ব্রেক করে ফেলবে। ঠিক আছে? তাহলে পরে ট্রাই করে নিজেরা।
না আমার শোনো গেছে করছেন গেছে আমি তো আপনাকে দেখি ট্রাই করেন নিজেরা try করেন। নিজেরা ট্রাই করেন একটু। আমি নিতে পারি